ভেঙ্গে চুরমার হয়ে গেল আমেরিকার অহংকার। গত 50 বছরে যা কেউ করতে পারেনি তা করে দেখালো ইরান। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট এখন কিভাবে সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে চলে এলো। প্রিয় দর্শক, আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে চাঞ্চল্যকর ভূরাজনৈতিক দাবার ছক কাঁপিয়ে দেওয়া এবং মার্কিন পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের আসল ইনসাইড রিপোর্টে আপনাকে স্বাগতম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এর এক বিশেষ ও এক্সক্লুসিভ সামরিক রিপোর্টে প্রকাশ পেয়েছে এক নজিরবিহীন তথ্য। মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতির মাঝে ওমান ও ইরানের মধ্যে নতুন আন্তর্জাতিক বোঝাপড়ার ফলে বিশ্বের সবচেয়ে সংবেদনশীল ও কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালী, যাকে বলা হয় স্ট্রেইট অফ হরমুজ, এই হরমুজ প্রণালীর প্রবেশ পথের বড় অংশ এখন দৃশ্যত তেহরানের তদারকিতে চলে গেছে। রয়টার্সের খবর অনুযায়ী এই চুক্তির রূপরেখা অনুযায়ী যে কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ, তেলের ট্যাঙ্কার কিংবা পরাশক্তির নৌযান যদি এই কৌশলগত সমুদ্র সীমার নতুন রুট দিয়ে প্রবেশ করতে চায়, তবে তাকে মূলত ইরানের জলসীমা এবং তাদের তদারকি ব্যবস্থার মধ্য দিয়ে পার হতে হবে। গত অর্ধ শতক ধরে ওয়াশিংটন যে আন্তর্জাতিক সমুদ্র পথে নিজেদের একচ্ছত্র প্রভাব ও আধিপত্য দেখিয়ে এসেছিল, ইরানের এই অভূতপূর্ব বৈশ্বিক চালে আমেরিকান পেন্টাগনের সেই দীর্ঘদিনের দম্ভ আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রিয় দর্শক, ঘটনার সামরিক ও অর্থনৈতিক গুরুত্বটি বুঝতে হলে আমাদের প্রথমে খুব সহজ ভাষায় বুঝতে হবে এই হরমুজ প্রণালী মূলত বৈশ্বিক অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী পুরো পৃথিবীর সমুদ্রপথে মোট যত অপরিশোধিত খনিজ তেল এবং তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এক দেশ থেকে অন্য দেশে পরিবাহিত হয়, তার 1/5 বেশি সরবরাহ করা হয় এই হরমুজ প্রণালী দিয়ে। এতদিন পর্যন্ত মার্কিন নৌবাহিনী বা ফিফথ ফ্লিট দাবি করত যে এই প্রণালীর নিরাপত্তা ও চলাচল নিয়ন্ত্রণ করে তারা, কিন্তু কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন আক্রমণ, পেন্টাগনের প্যাট্রিয়ট মিসাইলের স্টক কমে আসা এবং ইরানকে প্রথাগত উপায়ে দমাতে না পারার বড় ধরনের সামরিক চ্যালেঞ্জের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরিস্থিতি বিবেচনায় এই নতুন সমীকরণে সম্মত হতে বাধ্য হয়েছে। সামরিক বিশ্লেষকরা স্পষ্ট বলেছেন, ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ক্ষমতা ও মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পুরোপুরি স্তব্ধ হয়ে যাওয়ার বৈশ্বিক ঝুঁকি এড়াতেই ট্রাম্প প্রশাসন কৌশলগতভাবে ইরান ও ওমানের এই নতুন ভূ রাজনৈতিক রূপরেখাকে মেনে নিতে বাধ্য হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম প্রধান সামরিক ও কূটনৈতিক নীতিগত বড় পরিবর্তন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির দাবার ছকে আন্তর্জাতিক সমুদ্রপথের এই নিয়ন্ত্রণ পরিবর্তনের ফলে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ওয়াশিংটন ও তাদের মিত্র দেশগুলো। এতদিন পশ্চিমা পরাশক্তিরা ভেবেছিল দামি এয়ারক্রাফট ক্যারিয়ার আর আধুনিক যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে ভাসিয়ে রাখলেই নিজেদের আধিপত্য বজায় রাখা সম্ভব, কিন্তু তেহরানের IRGC কমান্ডো তাদের হাইপারসনিক মিসাইল, ড্রোন বহর এবং নিখুঁত উপকূলীয় প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে বিশ্ব মঞ্চে প্রমাণ করে দিল যে মানচিত্রের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের চোখ এড়িয়ে আমেরিকান কোনো যুদ্ধজাহাজও সহজে চলাচল করতে পারবে না। রয়টার্স ও আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আমেরিকা নিজেদের শীর্ষ পরাশক্তি দাবি করলেও বাস্তবতার ময়দানে ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জেনে গেছে যে ইরানের সাথে নতুন কোনো নৌ সংঘাত শুরু হলে বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেলে $250 ছাড়িয়ে যাবে, যা আমেরিকান অর্থনীতিকে এক বড় ধরনের সংকটের মুখে ফেলে দিবে। প্রিয় দর্শক, আর এই বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি থেকে নিজেদের বাঁচাতে ট্রাম্পের আমেরিকা আজ সমুদ্রপথের কৌশলগত সমীকরণ মেনে নিয়ে এক ধরনের নীতিগত অবস্থান স্পষ্ট করে পিছু হটতে বাধ্য হয়েছে। সমগ্র ঘটনা প্রবাহকে যদি আমরা আন্তর্জাতিক সমুদ্র আইন, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যের লেন্স দিয়ে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে পরিষ্কার দেখা যায় যে 2026 সালের বিশ্বমঞ্চে আমেরিকা তার সেই সুপ্রাচীন আধিপত্য
আধিপত্য ও সমুদ্রের একচ্ছত্র প্রভাব বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনীর দাবিদার আমেরিকা আজ এক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ইরানের কঠোর অবস্থানের সামনে এসে নিজেদের কৌশলগত অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। পারস্য উপসাগরের নীল জলে আজ যে নতুন ভূরাজনৈতিক বাস্তবতার জন্ম হলো তা প্রমাণ করে দিল যে ক্ষমতার দম্ভ নয়, বরং নিখুঁত কৌশল ও জাতীয় আত্মমর্যাদা দিয়ে পরাশক্তিকেও বড় ধরনের নীতিগত পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিতে পারে ইরান। আজকের এই চোখ খুলে দেওয়া সত্য ইনসাইড রিপোর্টটি দেখার পর আমাদের সম্মানিত দর্শক বন্ধুদের কাছে আমাদের আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, হরমুজ প্রণালীতে ইরানের এই নতুন তদারকি ব্যবস্থা প্রতিষ্ঠা এবং আমেরিকার কৌশলগতভাবে ব্যাকফুটে চলে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কি মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক নীতি বদলে নিতে বাধ্য হবেন? আপনাদের প্রজ্ঞাপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।